নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই একটি কাজ ব্রহ্ম মুহূর্তে করুন। হিন্দু শাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত পবিত্র ও শক্তিশালী সময় হিসেবে বিবেচিত। এই সময়ে প্রকৃতি শান্ত থাকে এবং মহাজাগতিক শক্তি প্রবল থাকে। ব্রহ্ম মুহূর্তের রহস্য এবং এই সময়ে যে একটি বিশেষ কাজ আপনার জীবন বদলে দিতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। ব্রহ্ম শব্দের অর্থ পরমাত্মা বা জ্ঞান এবং মুহূর্ত মানে নির্দিষ্ট সময়। বৈজ্ঞানিকভাবে এই সময়ে বায়ুমণ্ডলে ন্যাসেন্ট অক্সিজেন বা বিশুদ্ধ অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যা আমাদের ফুসফুস এবং মস্তিষ্কের জন্য টনিকের মতো কাজ করে। আধ্যাত্মিকভাবে এই সময়ে মানুষের মনের সত্যগুণ বৃদ্ধি পায় এবং রজ ও তমগুণ শান্ত থাকে, যার ফলে একাগ্রতা বহুগুণ বেড়ে যায়। ব্রহ্ম মুহূর্তে আপনি অনেক কিছু করতে পারেন, যেমন ব্যায়াম বা পড়াশোনা, কিন্তু সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী কাজটি হলো ধ্যান বা মেডিটেশন সহ ইতিবাচক সংকল্প। কেন এটি করবেন? অবচেতন মনের শক্তি ঘুম থেকে ওঠার ঠিক পরেই আমাদের মস্তিষ্ক আলফা তরঙ্গে থাকে। এই সময়ে আপনি যা ভাবেন বা বিশ্বাস করেন তা সরাসরি আপনার অবচেতন মনে গেঁথে যায়। সৃজনশীলতা বৃদ্ধি। এই শান্ত সময়ে সৃজনশীল চিন্তাগুলো সবচেয়ে বেশি মাথায় আসে। মানসিক প্রশান্তি। সারাদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এই 10-15 মিনিটের ধ্যানই যথেষ্ট। কিভাবে করবেন? ঘুম থেকে ওঠা। সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। স্থির হয়ে বসা। কোনো শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন। প্রাণায়াম। অন্তত 5 মিনিট গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। এতে শরীরে প্রাণের প্রবাহ বাড়ে। সংকল্প। চোখ বন্ধ করে নিজের লক্ষ্য বা সারাদিনের পরিকল্পনা নিয়ে ভাবুন। মনে মনে বলুন, আমি সুস্থ, আমি সফল এবং আমি আজকের দিনটির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ জ্ঞাপন। সৃষ্টিকর্তা বা প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। ব্রহ্ম মুহূর্তের উপকারিতা। স্মৃতিশক্তি। যারা পড়াশোনা করেন তাদের জন্য এই সময়টি সেরা। খুব দ্রুত পড়া মুখস্থ হয়। সুস্বাস্থ্য। আয়ুর্বেদ অনুযায়ী এই সময়ে ঘুম থেকে উঠলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বার্ধক্য দেরিতে আসে। সাফল্য। বিশ্বের সফল ব্যক্তিদের অধিকাংশেরই অভ্যাস খুব ভোরে ঘুম থেকে ওঠা। এটি আপনাকে অন্যদের থেকে কয়েক ঘন্টা এগিয়ে রাখে। উপসংহার। ব্রহ্ম মুহূর্ত হলো প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহার। এই সময়ে কেবল একটি কাজ, অর্থাৎ নিজের মনের সাথে সংযোগ স্থাপন করলে আপনি কেবল আধ্যাত্মিক শান্তি পাবেন না, বরং পার্থিব জীবনেও অভাবনীয় সাফল্য অর্জন করবেন। চমৎকার! আপনার লক্ষ্য অনুযায়ী রুটিনটিকে আরও কার্যকারী করতে আমি এটি সাজিয়ে দিচ্ছি। যেহেতু আপনি স্বাস্থ্য এবং মানসিক ফোকাস দুটোর উপর জোর দিচ্ছেন, তাই আপনার রুটিনে কিছুটা ফিজিক্যাল মুভমেন্ট এবং মেন্টাল কন্ডিশনিং যুক্ত করা প্রয়োজন। আপনার বিশেষ লক্ষ্য অনুযায়ী ব্রহ্ম মুহূর্তের রুটিন: জাগ্রত হওয়া এবং শুদ্ধিকরণ। ভোর 4:30 থেকে 4:45 মিনিটে বিছানায় বসে কৃতজ্ঞতা। চোখ খুলেই সরাসরি মোবাইলে হাত দেবেন না। কয়েক সেকেন্ড ভাবুন যে আপনি একটি নতুন দিন পেয়েছেন। উষ্ণ জল পান। 1-2 গ্লাস উষ্ণ জল পান করুন। এটি আপনার মেটাবলিজম
বাড়াতে এবং হজম প্রক্রিয়া সঠিক রাখতে সাহায্য করবে। সেই একটি গোপন কাজ ব্রহ্মচেতনা। ভোর 4:45 থেকে 5:15। নীরবতা, মেরুদণ্ড সোজা করে বসুন। 5 মিনিট নিজের শ্বাসের উপর লক্ষ্য রাখুন। পজিটিভ অ্যাফার্মেশন, মনে মনে বলুন, আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, মনোযোগী এবং শান্ত। লক্ষ্য কল্পনা, আগামী 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, বা আজ সারাদিনে আপনি কি অর্জন করতে চান তা মুভি দেখার মতো কল্পনা করুন। শারীরিক শক্তির চর্চা, ভোর 5:15 থেকে 5:45 পর্যন্ত সূর্য নমস্কার। এটি পূর্ণাঙ্গ একটি ব্যায়াম যা শরীরের প্রতিটি পেশিকে সচল করে। 5 থেকে 10 বার করুন। প্রাণায়াম, অনুলোম বিলোম বা কপালভাতি করুন। এটি আপনার মস্তিষ্কের ফোকাস বাড়াতে জাদুর মতো কাজ করবে। গভীর কাজ বা পড়াশোনা, ভোর 5:45 থেকে 6:45। এই সময়টি আপনার সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখুন। ব্রহ্ম মুহূর্তের প্রভাবে আপনার মস্তিষ্ক তখন সবচেয়ে দ্রুত তথ্য প্রসেস করতে পারবে। কেন এই রুটিনটি কাজ করবে? স্বাস্থ্য, সকালের যোগ ব্যায়ামে এবং জল আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখবে। ফোকাস, ভোরে বাইরের কোনো কোলাহল থাকে না, তাই আপনার কনসেন্ট্রেশন লেভেল সর্বোচ্চ পর্যায়ে থাকে। আপনার জন্য ছোট একটি চ্যালেঞ্জ, আপনি কি আগামী 7 দিন এই রুটিনটি ট্রাই করতে পারবেন? আপনি যদি চান তবে আমি আপনার জন্য একটি চেকলিস্ট তৈরি করে দিতে পারি, যা আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মিলিয়ে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্বটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।